আজ একটি চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বিষয়টা হলো 2024 সালে ঘটে যাওয়া বাংলাদেশের জঙ্গি অভ্যুত্থানের মাস আগস্ট মাসের 5 তারিখে বর্বরচিত ঘটে যাওয়া একটি ঘটনা। ঢাকা ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু বাড়িতে যে বুলডোজার দিয়ে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, হামলা, ডাকাতি সহ নানা অপরাধের পরিপ্রেক্ষিতে দায়ের হয়েছে। এই মামলার বাদী তামান্না চৌধুরী, তার বাসা ঢাকা ধানমন্ডি 3-এ সড়কের উনি বাসিন্দা, আর ওনার মূল বাড়ি ময়মনসিংহের পণ্ডিতপাড়া। এই মামলার মূল আসামি করা হয়েছে বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের যিনি দায়িত্ব ছিলেন ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ 27 জনের নাম উল্লেখ করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বাদীর জবান রেকর্ড করেছেন এবং পরবর্তীতে আদেশ দিবেন বলে উল্লেখ করেছেন। এই প্রথম বঙ্গবন্ধুর বাসভবনে উপর মামলা দায়ের করা হলো। এটি একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন যিনি এই মামলা দায়ের করেছেন। এই মামলা খারিজ করার কোনো ব্যবস্থা নেই। কেন বললাম কথাটা, আপনারা অবশ্যই এটা জানেন কিংবা দেখেছেন। যখন এই বাড়িটির উপরে বুলডোজার চালানো হয় দিনের আলোকে শত শত মানুষের সামনে, দিব্যি একটি ঘটনা যা প্রতিটা মানুষের হৃদয়কে, প্রতিটা মুক্তিকামী মানুষের, প্রতিটা মুক্তিযুদ্ধের বাংলার সৃষ্টির আঁতুড়ঘর, যে ঘরকে শত শত বিহঙ্গনাদের ঠিকানা বলা হতো, সেই স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে ধ্বংস করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ যে স্মৃতিগুলো ছিল সেগুলো মুছে দেওয়া হয়। তারই আলোকে এই মামলাটি আসলে খারিজ কিংবা বাতিল করার কোনো ব্যবস্থা নেই, এটা আমি নিজে মনে করি। তবুও যদি এই মামলাটি বাতিল কিংবা খারিজ করা হয়, তাহলে আমরা ধরে নেব বাংলাদেশের আইনের শাসন, জবাবদিহিতার কোনো মাধ্যম নেই। ইনশাল্লাহ আমরা
সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, তার চিরজয়।